প্রচার করতে, যেহেতু অনেক বেশি বড় করে এই সভা করার ইরাদা ছিল না, শুধু একটা দোয়ার মাহফিল ছোট্ট করে করার ইচ্ছা ছিল, যার জন্য আমাদের রেজাউল করিম সাহেব ওনার একটু বলার কথা ছিল, তারপরে আমি এসে দোয়া করে দেবো, এমনই প্রোগ্রাম ছিল। তো মাশাআল্লাহ অনেক মানুষ এসে গেছেন, এখানে আমাদের কিছু করারও নেই, কারণ কোথায় কত মানুষ যাবে না যাবে এটা সম্পূর্ণ আমার আল্লাহ ঠিক করে রেখে দেয়, তাই তো নাকি? এই পুরো ওইখানে লিকালিকি যেটা হয়ে আছে ওর বাইরে কিচ্ছু হবে না। মাশাআল্লাহ প্রায় মানুষ সব দেখছি মাস্ক পরে বসে আছেন, বক্তৃতা দিতে গেলে তো আর মাস্ক পরা যায় না, যার জন্য আপাতত আমি মাস্কটা খুলেই কথা বলছি। স্টেজের উপরে শুধু মাস্কবিহীন মানুষ আছে, হুজুররা। সকলে মাহফিলে চলে আসেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم মাশাআল্লাহ আরো মহব্বতের সাথে পড়ে। وعلى آله সকলে আর একটু মহব্বতের সঙ্গে পড়ুন, বেশি সময় নেব না, খুব তাড়াতাড়ি দোয়া হয়ে যাবে। আদবের সাথে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ও রব है जिसने तुझको ओ रब है जिसने तुझको ओ रब है जिसने तुझको हमातम करम बनाया, हमें भीख मांगने की तेरा आस्ता बताना। अल्लाहुम्मा वाला मेरे आँखों की पुतली में जलवा है मोहम्मद का, मेरे दिल के आईने में वो नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, और मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। हुब्बे अहमद अज़ली से सीने में है, मैं यहाँ हूँ मेरा दिल मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला
मोहब्बत ने ज़माने से, मोहब्बत ने ज़माने से जुदा अपनी करीना है, तेरे नूर से या मुस्तफा ओ नूर सीना है। मदीना अपनी जन्नत है, मदीना अपनी जन्नत है, हमें जन्नत से क्या मतलब, वहीं पर हमको जीना है, मदीने में हमको मरना है। अल्लाहुम्मा वाला आली। माशाल्लाह সমবেত সুধী জ্ঞানী গুণী দিন দরদ ইসলাম দরদি আমার মোমেন মুসলমান মুরব্বীগণ, বয়োজ্যেষ্ঠ আমার ভাইরা, সমবয়স্ক সমজিটি ইয়াংস্টার্স আমার বন্ধু বান্ধবেরা, মুআজ্জাজ মুহতারাম উলামায়ে ইকরাম ও হাজিরানে মজলিস, বিশেষ করে কমিটির সাহেবান, আমি দেখতে পাচ্ছি দূর দূরান্তে অবস্থিত আমার বহু মা বোন এসেছেন, তারা পর্দার অন্তরালে আছেন। স্নেহের কচি কাঁচা বাচ্চারা, আপনাদের সকলকে এই সুন্দর সময় অন্তর অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, মুবারকবাদ, আমার সালাম। মাশাআল্লাহ, সন্ধ্যার পর থেকে এতক্ষণ ওয়াজ নসিহত শুনেছেন। আমার আগে আমার বড় স্নেহের ভাই জনাব মাওলানা রিজাউল করিম সাহেব অনেক সুন্দর আলোচনা করেছেন। এখন আমি গুনাহগার আপনাদের খেদমতে খাদেম হিসাবে এসেছি, চিন্তা করছিলাম কি বিষয় নিয়ে আলোচনা করব। কেন ইসলাম এমন একটা ধর্ম যেটাকে নিয়ে আলোচনা করে শেষ করা সম্ভব নয়। কতগুলো বাধা ধরা জিনিসের নাম ইসলাম নয়। আমাদের সব দিকে শিক্ষা দেয় আমাদের ইসলাম। আপনার আমার ধর্মীয় জীবন কেমন হবে, আমার আপনার ইবাদতি জীবন কেমন হবে, আমার আপনার মৌলিক দিকগুলো, ইসলামের যে মৌলিক ইবাদতি দিকগুলো কেমন হবে সেসব শিক্ষা দেয়। আপনার আমার পারিবারিক জীবনটা কেমন হবে, সাংসারিক জীবনটা কেমন হবে, আমার আপনার রাজনৈতিক জীবন কেমন হবে, অর্থনৈতিক জীবন কেমন হবে, আমার আপনার চলাফেরা উঠা বসা তাহজিব তামাদ্দুন কেমন হবে, কৃষ্টি কালচার সংস্কৃতি কেমন হবে, সব কিছু শিক্ষা কিন্তু আমার ইসলাম দেয়। কতগুলো ফর্মালিটিজের নাম ইসলাম নয়, কতগুলো বাধা ধরা বিষয়বস্তুর নাম ইসলাম নয়। ইসলামের মধ্যে যেখানে যেটাই আছে একই অন্যটার পরিপূরক হিসাবে আছে। দেখুন, যেখানে ইবাদত আছে দেখুন পাশে বান্দেগি আছে। বান্দেগি বান্দার খেদমত, বান্দার হক, ইবাদতের সাথে বান্দেগি। যেমন বাতিটা জ্বলছে, লাইটটা জ্বলছে, দেখুন এতে যদি শুধু মেন লাইনটা এনে জুড়ে দেয় বাতি কখনো জ্বলবে না। জ্বলবে কি? তার সঙ্গে কি দরকার? একটা আর্থিং। সে মাটিটা অতি নিচ মাটি হতে পারে, নোংরা মাটি হতে পারে, ময়লা মাটি হতে পারে, সার গাদার মাটি হতে পারে, যাই হোক আর্থিং একটা লাগবে। উইদাউট আর্থিং এই লাইটটা কোনোদিন ফ্ল্যাশ হতে পারে না, জ্বলতে পারে না। তেমনি আপনার ইবাদতের সাথে সাথে আপনি যত ভালো ইবাদত করেন, আল্লাহ আল্লাহ করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, তাসবিহ পড়েন, তেলাওয়াত করেন, যতক্ষণ পর্যন্ত মাটির সঙ্গে মিশে থাকা মানুষগুলো, গরিব দিনদুখীগুলো, যাদের জন্য আপনি যাকাতকে না আদায় করছেন, যতক্ষণ পর্যন্ত সে খেদমত না করছেন, মেন লাইন দ্বারা আপনার মধ্যে কারেন্ট আছে, সব আছে, ঈমান আছে, কিন্তু আর্থিক না থাকার জন্য আপনার চেহারায় নূর বা কলবে ঈমানের আলো ঢুকছে না। যার জন্য দেখুন ইসলামের যে পাঁচটা স্তম্ভ, 5 pillars in my Islam, 5 times pray, 1 month fasting,
Hajj Baitullah, sacrifice, and obviously kalimat tayyib la ilaha illallah Muhammadur Rasulullah. It was necessary for us. It was necessary for all Muslim ummah. এই পাঁচটা স্তম্ভ ছাড়া কখনো ইসলাম নয়। কিন্তু এগুলো তো স্তম্ভ, এগুলো তো খুঁটি, পাঁচটা খুঁটি। এই খুঁটিগুলোকে আপনি বসাবেন কোন জায়গায়? এই স্তম্ভগুলোকে আপনি রাখবেন কিসের উপরে? কোন আঙ্গনে, কোন ময়দানে আপনি এই খুঁটিগুলোকে পুঁতবেন? প্যান্ডেলটা তৈরি হয়েছে, শামিয়ানা লাগানো হয়েছে, খুবসুরত শামিয়ানা, হাজার হাজার মানুষ বসে আছেন। আপনাদের মাথায় ঠান্ডা পড়ছে না, শিশির পড়ছে না, কিন্তু আপনারা বলুন ময়দানটার মাটি যদি নরম হতো, বাঁশ যেখানে পুঁতেছেন, খুঁটি যেখানে পুঁতেছেন, ওই সময় এই শামিয়ানাটা, এই টেন্টটা, এই কি বলে প্যান্ডেলটা যদি নরম মাটিতে খুঁটি পোতা হতো, সোজা দাঁড়িয়ে থাকতো কি? হিলে যেত? আমার বক্তব্য ঠিক ওই জায়গায়। আপনি শরীয়তের স্তম্ভ পাঁচটা, ইসলামের স্তম্ভ পাঁচটা, আপনি পাঁচটাকে ঠিক করে দিলেন। Where is your best plate? কোথায় গেল আপনার এই পাঁচটা স্তম্ভকে যে বসাবেন, সেই বসাবার আঙ্গন কই? কোন ময়দানে আপনি বসাবেন? সে ময়দানটা কোথায়? শুনুন, সুর ওয়াজ, সুরের ওয়াজ, টানের ওয়াজ শুনবেন, ওটা আমি করি, খুব ভালো না পারলেও শোনা ভালো, মনটা ভালো লাগে। আমার আব্বা করেছে, চাচারা করেছেন, এখনো করছেন, আমিও করি। কিন্তু তার আগে একটু তো বুঝার প্রয়োজন আছে। আজকে কোন দিনে আমরা বসেছি আপনারা জানেন? কথাটা জানেন কি আপনারা? হ্যাঁ, এই কমিটির লোকও জানে না যে কোন দিন দিয়েছে এদেরকে। যে কমিটির লোকেরা, এরাও জানে আগামীকালকে আমি করবো এইসব। তা আজকে আমি ডেট দিচ্ছি, ওরাও জানে না, ওদেরকেও বলিনি। আমি শুধু এতটুকু বলেছি, বেশি আপনাদের বোঝার দরকার নেই। যে ডেটটা দিচ্ছে ওই ডেটে কর। কথাটা বুঝতে পারছেন না? আল্লাহ সেই মোতাবারক সময়তে আমাদেরকে এনে বসিয়েছেন এখানে। তাদের ভালোবাসার যে পরিধি, যে ডিপ ডেপথ, সেই জায়গা থেকে ভালোবেসে, কোন কারণবশত জলসা হয়নি। আজকে আমরা একটা দোয়ার মাহফিল করছি, কমিটির মানুষের ভালোবাসা। আমরা শুনবো ভাইজান আপনার মিলাদ, আমরা শুনবো হুজুর আপনি চলেন। তো সাথে সাথে সবাই মিলে শোনা হচ্ছে। আমি আরেকটা জিনিস একটু কনফিউজ করি, আরেকটা সবাই এখানেই আমার আসার কথা ছিল, যে জলসাটায় আমার আব্বা এসেছিলেন, সেই জলসাটায় আমি আসতে পারিনি। অন ক্যামেরা সবাইয়ের সামনে আপনাদের কাছে আমি মাপ চেয়ে নিচ্ছি, কারণ আমার ঠিক সুযোগ হয়ে ওঠেনি, আমি এসে পৌঁছাবার মতো পরিবেশ হয়ে ওঠেনি আমার, আল্লাহর হুকুম হয়নি। ব্যথা কেউ যদি নিয়ে থাকে মাফ করে দেবে। যাই হোক আমার ভাইরা, তো আমি যেটা বলছিলাম, আসুন এগুলোর কি, কেন আমি বলতে চাচ্ছি, আমার আল্লাহর কোরআন যখন নাজিল হলো, আমার কোরআনের প্রথম কথা কি ছিল? রাসূল আপনি নামাজ পড়ুন না, রাসূল আপনি রোজা রাখুন না, আপনি হজ করুন না, যাকাত দিন না, তাসবিহ পড়ুন না, তেলাওয়াত করুন না, কলমা পড়ুন না। আল্লাহর কোরআন যখন নাজিল হলো, তার প্রথম কথাটাই ছিল ইকরা, এই রাসূল আগে আপনি পড়ুন, আগে পড়ুন। আমার রাসূল বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। পরে আবার বললেন এই রাসূল আপনি পড়ুন। আমার রাসূল বলছেন আনা লাইসা বিকারিন, আমি পড়তে জানি না। এই কথাটা নিয়ে একটু আমার দেশের বাইরে একটা জায়গায় আমি একটু খুব চড়া বক্তব্য দিয়েছিলাম, যেটা আপনারা শুনেছেন। এই কথাটাকে সামনে রেখে উঠতি মাওলানার দলেরা, হুজুরের দলেরা হঠাৎ করে বক্তব্য দিতে দিতে জনপ্রিয়তার ভার সামলাতে না পেরে
বলে ফেলেছে আমার রসুলের আক্ষরিক জ্ঞান ছিল না, আমার রসুল আপনার উম্মি ছিলেন, লেখাপড়া জানতেন না, এই জানতেন না, সেই জানতেন না। কথা বুঝতে পারছেন না? বক্তব্য করে ফেলেছে। কিন্তু আল্লাহ রসুলের লাইফের উপরে, দিন দুনিয়া সায়েন্সের লাইফের উপরে আজও পর্যন্ত সারা বিশ্বে কোটি কোটি স্টুডেন্ট আছে যারা এই কথার উপরই গবেষণা করেছে। আমি জিজ্ঞাসা করি, যদি সেই সমস্ত মানুষগুলোকে যারা এমন করে বলেন আল্লাহ রসুল আক্ষরিক জ্ঞান জানতেন, ছিল না তার, এই ছিল না, ওই ছিল না, উম্মি ছিলেন, লেখাপড়া জানতেন না, এই জানতেন না, সেই জানতেন না, বলে দুনিয়াবি যে সমস্ত মেসাল দিচ্ছেন, ওসব মেসাল আমার রসুলের ক্ষেত্রে খাটে না। যেসব উদাহরণ দিচ্ছেন আমার নবীর ক্ষেত্রে ওসব খাটে না। ওগুলো আপনার মাথা থেকে, আপনি নিজের আকল থেকে বলছেন, নিজের আকল থেকে বলছেন। আপনাকে কে এসে বলে দিল আল্লাহ রসুল আক্ষরিক জ্ঞান জানতেন না, আক্ষরিক জ্ঞান আল্লাহ রসুলের ছিল না, সে মানুষটি? কথা বুঝতে পেরেছেন? কিছু না, উম্মতে মুহাম্মাদের মধ্যে একটা কামাকাই সূক্ষ্ম কথা তুলে দিয়ে একটা ফাটল ধরে গেল। আমাকে অনেকদিন আগে মনে আছে, আমি একটু আপনাদের সামনে তুলে ধরি। অনেকদিন আগে আমাকে প্রশ্ন করেছিল কোন একটা প্রোগ্রামে, আমার মনে নেই, তখন আমি মোটামুটি সব রকম প্রোগ্রাম করতাম, বুঝলেন, মধ্যে তো বন্ধ করে দিয়েছিলাম খুব কম। ল ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, আমার এখনো মনে আছে, কোন একটা কনফারেন্স ছিল, সেই কনফারেন্সে আমি বক্তব্য দিচ্ছিলাম, আমার পুরনো রেকর্ডিং গুলো এটা পাবেন। তো আমাকে এসে প্রশ্ন করলো, Can I have a question to Mr. Mehrab Siddiqui? আমি yes, বলুন। বলছে I am disciple follower of Prophet Muhammad sallallahu alaihi wasallam, আমি আন্তরিকভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার। আমি গুড। প্রসঙ্গত বলে রাখি, ফুরফুরা শরীফের মেজ হুজুর ছিলেন আমাদের ধর্মগুরু এবং আমাদের দীক্ষাগুরু পীর সাহেব। আমি ভালো লাগলো শুনে। না, আপনাকে এই জায়গায় দেখে, আমাদের বিভিন্ন জায়গায় দেখে খুব ভালো লাগে। আমি কাম স্ট্রেট টু দ্য পয়েন্ট সিস্টার, আপনার যে প্রশ্নটা আছে আপনি সেটা করুন আমাকে। তুমি আমাকে প্রশ্ন করলেন যে কোরআন একটা কমপ্লিট এন্ড কংক্রিট টেস্টিমনি, নির্ভুল গ্রন্থ। কোরআন একটা কমপ্লিট এবং কংক্রিট টেস্টিমনি, নির্ভুল গ্রন্থ। আর ইউ এগ্রি? আপনি কি এর সঙ্গে একমত? আমি ডেফিনেটলি থাউজেন্ড বিলিয়ন এন্ড বিলিয়ন টাইম আমি এগ্রি, যেতে কোনো রকম ভুল ত্রুটি নেই, কোন রকম ত্রুটি নেই। যে আল্লাহ কোরআন একটা কমপ্লিট এবং কংক্রিট টেস্টিমনি, যার মধ্যে ভুল ত্রুটি নেই, সেই কোরআনের মধ্যে এমন একটা পুত্র, এমন একটা ছেলের কথা লেখা আছে, যে ছেলেটার আজও পর্যন্ত কোনো পিতৃ পরিচয় খুঁজে পাওয়া যায় না। ভাইজান কথাটা বুঝতে পারছেন? অনেকদিন আপনাদের ওয়াজ শোনা হয় না, আমি একটু ওয়াজ শোনাচ্ছি। কার কথা বললেন বলুন তো? যার কোনো বাপের পরিচয় পাওয়া যায় না, এমন একটা সন্তানের কথা কোরআনে লেখা আছে। আর পৃথিবীর জমিনে যার পিতৃ পরিচয় নেই, তাকে কি বলে? অবৈধ সন্তান, পিতৃ পরিচয়হীন সন্তান। কিন্তু কোরআন পাকের মধ্যে এমন একটা সন্তানের কথা লেখা আছে, যার নাম হচ্ছে ঈসা। ঈসা আলাইহিস সালাম আমাদের নবী, তার কোনো পিতৃ পরিচয় নেই। আচ্ছা, একটা এত সুন্দর ধর্মগ্রন্থের মধ্যে ওই ওনার, আমি এটা তো আল্লাহর কুদরত বলছি, এটা আমি মুসলমান, আল্লাহর কুদরতকে আমি মানতে পারি, আমি মুসলমান, আল্লাহর কুদরত মানতে পারি। কিন্তু লট অফ এডুকেটেড পিপল হিয়ার, এর মধ্যে বহু মানুষ আছে যারা বিভিন্ন ধর্মকে ফলো করে, যারা মুসলিম নয়, যাদের রিলিজিয়ান টেস্টিমনি কোরআন নয়। অনেকে বাইবেল ফলো করে, অনেকে নিউ টেস্টামেন্ট, অনেকে ওল্ড টেস্টামেন্ট ফলো করে, অনেকে দিন্দা মুস্তাফা ফলো করে, অনেকে রামায়ণ মহাভারত ফলো করে। তাদেরকে আপনি কি করে বুঝাবেন? চলো আমি তাদেরকে বোঝাবার জন্য সরাসরি বলে দিই, বিনা বাপে জন্মগ্রহণ করা কি অবৈধ সত্যিকারের? পৃথিবী তো তাই বলে। ধর্মীয় ভাবে কি বলে? আমি ধর্মের ফতোয়া আমি দিচ্ছি না, আমি ধর্মের ফতোয়া দিচ্ছি না। আমার ধর্মে কি বলে না বলে ওটা আমার ঘরে যে ফতোয়া নিয়ে নেবে। কিন্তু পৃথিবীর চোখে যদি এটা অবৈধ হতো, তাহলে টেস্ট টিউব বেবির প্রশ্ন আসছে কেন? স্যারোগেসি সিস্টেম আসলো কোথা থেকে?
ক্লোনিং বেবি আসলো কোথা থেকে? আপনারা নাম শুনেছেন বলে সেদিন বলেছিলাম, ইউএস এর এমন একজন ব্যক্তির নাম, যে মানুষটি প্রথম আমেরিকার ইউনাইটেড স্টেটের মধ্যে যে মানুষটা যত টাকায় ইনকাম করুক তার কোন রকম ট্যাক্স দিতে হবে না, ট্যাক্স ফ্রি করে দিয়েছিল একজন মানুষ, নাম হচ্ছে মিস্টার আলফ্রেড লিঙ্কন। কেন? আলফ্রেড লিঙ্কন তিনি, এই আলফ্রেড লিঙ্কনের কোনো বাপ ছিল না, প্রথম তার উপরে তার মায়ের উপর এক্সপেরিমেন্ট করা হয়েছিল কি, যে এই স্যারোগেসি সিস্টেম বা টেস্ট টিউব বেবি বা ক্লোন দ্বারা আলাদাভাবে বিনা বাপে তার কোন একটা সিমেন দ্বারা বিনা বাপে বাচ্চা জন্ম হয় কি হয় না তার এক্সপেরিমেন্ট করেছিল, এন্ড আলফ্রেড লিঙ্কন হি ওয়াজ দ্য সাকসেস বেবি। কথা বুঝতে পারছেন? আলফ্রেড লিঙ্কন এ হচ্ছে একটা বিনা বাপে জন্ম দেওয়ার যে সিস্টেম আছে, স্যারোগেসি বলে, টেস্ট টিউব বেবি বলে, যার উপর প্রথম এক্সপেরিমেন্ট করে বিনা বাপে আলাদাভাবে বাচ্চা জন্ম দিয়েছিল মেডিকেল সায়েন্স, তার নাম হলো আলফ্রেড লিঙ্কন। ঘুরি আমি তাকে প্রশ্ন করলাম, পৃথিবীর বুকে সমগ্র বিশ্বের তুলনায় যে আমেরিকা 100 বছর আগিয়ে আছে, আমি তো বলতে পারি ওহে আমেরিকা, তুমি বিশ্বের কাছে 100 বছর আগিয়ে থাকলেও তোমার দেশে যে সন্তানটাকে সম্মান দিয়েছে এবং যা ট্যাক্স মকুব করে দিয়েছে, ওই মানুষটা কি অবৈধ সন্তান? মাথা লাগছে না, তা কি করে হয়? আমি তা কি করে হয়? বিনা বাপে যে বাচ্চা জন্ম নিতে পারে, এই থিওরিটা প্রথম আল্লাহ কোরআনে দেখিয়েছে, তিনি হলেন আমার ঈসা নবী। বলুন না সুবহানাল্লাহ। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? এই থিওরি আসলো কোথা থেকে? অনেকে আমাকে প্রশ্ন করে দিয়েছে, ঠিক এই মর্মে প্রসঙ্গত আসলো বলে আমি বলছি যে হুজুর আল্লাহ রাসূল হায়াতুন নবী। আমি বেশক আমার রাসূল নিজে বলছেন হায়াতুন নবী। বলছে কবরের মধ্যে তো চলে গেছেন, কবরের মধ্যে মাটি লোহা তামা যাই দেবেন, সোনা যাই দেন, সে তো খেয়ে নষ্ট করে দেবে। তো আল্লাহ রাসূলের লাশকে এখনো ঠিক আছে, খেয়ে নষ্ট করে দেয়নি তো? হারাম না করে দেয়নি, তাই নাকি? তো মায়ের পেটে ছিলেন যখন, হ্যাঁ ছিলেন। কবরে আছেন, হ্যাঁ আছেন। কবরে খাওয়া দাওয়া করছেন, হ্যাঁ বেশক করছেন। আল্লাহ রাসূল নিজেই বলছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইরযাকু। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমি নয়, সমস্ত নবীদের লাশ খাওয়াকে মাটির উপরে হারাম করেছে, এটা আমি মুহাম্মদ তোমাদের জানিয়ে দিলাম। আল্লাহ নবীরা কবরে জীবিত, ইউরযাকু আল্লাহর তরফ থেকে তাদের রিজিক দেওয়া হয়। তখন আমাকে ঠিক এইরকমই একজন প্রশ্ন করেছিল ঘরোয়া ভাবে, যে ভাইজান নবীজি যদি খান কবরের মধ্যে, মেডিকেল সায়েন্স বলছে 80% ইনপুট হলে 20% আউটপুটের দরকার আছে, যদি খাওয়া দাওয়া করেন তাহলে পেটের মধ্যে, ঠান্ডা লাগছে শোনেন, অ্যাটেনশন প্লিজ, উনি যদি খাওয়া দাওয়া করেন তাহলে কবরের মধ্যে পেচ্ছাপ পায়খানা কোথায় করছেন? তো আমি এক সেকেন্ডের জন্য ভাবলাম এই কি ওয়াহাবি নাকি, তারপর ভাবলাম এই কি আহলে হাদিস নাকি, আমি তারপর দেখছি না, ছেলেটা তো ইঞ্জিনিয়ার, তার সঙ্গে যে বসে আছে সেও মেডিকেল স্টুডেন্ট, আর কি ডক্টরি পড়ছে। কথা বুঝতে পারছি? শোনো ভাই, তুমি যদি তাই বলো আল্লাহ রাসূল অত বড় কবরে খাওয়া দাওয়ার পরে পেচ্ছাপ পায়খানা বিহীন না করে বেঁচে আছেন, এই প্রশ্ন যদি তুমি করো, নবীজি অনেক দূরের কথা। তোমার বয়স কত? বলছে আমার প্রায় 35। আমি তোমার? বলছে আমার 26। তোমার? এই তোমার ওই তোমার ওই, এখানে প্রত্যেক মানুষের কিছু না কিছু বয়স আছে। আপনারা, আমরা বা সেই মানুষগুলো, আমরা পৃথিবীতে আসার আগে আল্লাহ আমাদের কোন জায়গায় রেখেছিলেন? মায়ের গর্ভে, মায়ের পেটে। তো ওখানে কি খাওয়া দাওয়া করতাম তো? জোরে বলুন, খাওয়া খেতাম তো নাকি খালি পেটে থাকতাম? কোন জায়গা দিয়ে খেতাম? কোথা দিয়ে খেতাম? মা গাল দিয়ে খেত, আমরা মুখ দিয়ে খেতাম না। কোথা দিয়ে খেতাম? নাভি দিয়ে। মুখ থাকতে সিস্টেম নাভিতে কেন? ভাই 10 মাস 10 দিন খেতে? বলে হ্যাঁ পুরো দিনটা অল টাইম শুধু খাওয়াই কাজ ছিল। আমি ওইটুকু মায়ের গর্ভে তুমি পেচ্ছাপ পায়খানা কোথায় করতে?
ওর টোটাল ইনপুট হতো, সবটাই তো ঢুকছে। কোথায় পেচ্ছাপ পায়খানা করতে? না মানে ব্যাপার হচ্ছে, ব্যাপার কিছু না। আমার আল্লাহ বলছে ওটা তোর মা, ওটা তোর মা 10 মাস 10 দিন তোকে পেটে ধরে রেখেছে। প্রথম মাসে তুই যখন ওর পেটে এসেছিলি সেদিন থেকে ওর কষ্ট আরম্ভ হয়। যখন 3 মাস হয়ে গেছে, পেটে ব্যথা হচ্ছে, কাউকে বলতে পারছে না, বমি আসছে, কাশি হচ্ছে, মুখে সবরুচি, ও খেতে পারেনি কিছু। যখন 5 মাস হয়ে গেছে, হঠাৎ আল্লাহ বলে চিৎকার করে উঠেছে। তুই কষ্ট দিয়েছিলি, একটু নড়ে উঠেছিলি, শত ব্যস্ততার মধ্যে দিয়েও আমি আল্লাহ আমার রহমতের নিগাহটা তোর মায়ের উপরে দিয়েছিলাম। এরপরে তুই যখন 7 মাস, তোর মা বলছে দেখো আমার বাচ্চা নড়ছে, আনন্দ করছে, তোর মা জানতো না পেটের ভিতর থেকে তুই তোর মাকে লাথি মারতিস। এরপর যখন 8 মাস পার হয়ে গেছে, 9 মাস যখন পড়ে গেছে, ওই সময় তোর মা একটা অজানা ব্যথা যন্ত্রণা অনুভব করতে আরম্ভ করে দেয়। শরীর থেকে পানি নির্গত আরম্ভ করে দেয়, আর শরীরে অকনকন একটা ভাব হয়, কোমরে ব্যথা হয়, একটা জ্বালা যন্ত্রণা আসে, অজানা অভিজ্ঞতা। ইতিপূর্বে অভিজ্ঞতা কোনোদিন হয়নি। ওটা আমার মা, আপনার মা। কারণ আমরা যে তাদের প্রথম সন্তান ছিলাম, দেখবেন যখন শেষ সময় চলে আসে, বাচ্চা হওয়ার সময় এসে যায়, ওই সময় আমাদের বোনেদের মায়েদের চেহারাটা শুকিয়ে যায়, ঠোঁটগুলো ফেটে যায়, চোখ মুখগুলো একটু ফুলে যায়, মাসুম বাচ্চার মতো হয়ে যায়। ওই কনকনে যন্ত্রণা যখন আরম্ভ হয়, আমাদের আপনজনগুলো আমাদেরকে নিয়ে যে সুন্দর করে একটা জায়গায় শুইয়ে দেয়, কপালে চুমা দিয়ে বলে, মারে এই মুহূর্তে তুই পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানে ভূষিত হতে চলেছিস, তোর কদমে আল্লাহ তার জান্নাতকে রাখতে চলেছে, তাই তুই কষ্ট পাচ্ছিস। বিছানার মধ্যে শুইয়ে দেয়, হাতগুলো চেপে ধরে, মাথার চুলগুলো আমাদের মাদের উস্কো খুস্কো হয়ে যায়, শুধু আল্লাহ 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 করতে থাকে। আর পারি না, আল্লাহ জ্বলে গেল, পুড়ে গেল, যন্ত্রণায় ছটফট করে। আল্লাহ পেটের যন্ত্রণা আরম্ভ হয়েছে, খোদা গো আর সহ্য করতে পারছি না, যখন কাঁদতে আরম্ভ করে দেয়, আল্লাহ বলে আমার রহমতের সাগরটা উতাল পাতাল আরম্ভ করে দেয়। তোদের মায়ের এই কষ্টটা কোটি কোটি মায়ের জন্ম আমি আল্লাহ কখনোই সহ্য করতে পারি না। এরপরে যখন আকাশ পাতাল পাঠানো একটা চিৎকার করেছিল, তোর মায়ের গলা শিরা ফুরিয়ে উঠে আল্লাহ, এই চিৎকারটা যখন তোর মা দিয়েছিল, এরপরে একটা মাসুম গলার আওয়াজ চিৎকার শুনেছিল, কান্নার আওয়াজ, ওটা তোর গলার আওয়াজ। তুই দুনিয়ায় এসে গেছিস, তোর মা হু হু করে কাঁদছে, জ্বলে গেল, পুড়ে গেল, ফেটে গেল, আর পারি না, বড় কষ্ট পাচ্ছে, আর পাচ্ছে না, পেটের যন্ত্রণায় ছটফট করতে করতে তোর কান্নার আওয়াজ পেয়ে তোর মা একটু তাকিয়ে চোখটা মুছে বলে, কে কাঁদছে? আমার বাচ্চা, আমার ময়না। যাদের চলে গেছে বুকটা ফেটে যাবে, সংসার অন্ধকার হয়ে আছে, ভরা সংসারে যেন আলো নেই, মা নেই, কি আব্বা নেই। আমাদের কান্নার আওয়াজ শুনে মা ওই সময় বলেছিল, আমার বাচ্চাকে আমার বুকে দাও। আমরা যখন আমাদের মায়ের বুকেতে গেছিলাম, আমাদের শরীরে ময়লা কি আছে লক্ষ্য করেনি, আমাদের কপালে একটা আমাদের মা চুমা দিয়ে আল্লাহকে বলেছিল, আমার আল্লাহ, খোদা গো, আমার হায়াত কেটে আমার বাচ্চার হায়াতকে তুমি দারাজ করে দাও। আমি আল্লাহ আমার সৃষ্টিকে দেখে আমি সেদিন অবাক হয়েছি, আমি কি সৃষ্টি করেছি। পৃথিবীর মধ্যে একটা জাতি, যেটা হলো মা জাতি, যার রক্তে নাড়ি ভুড়ি রক্ত বাইরে পড়ে আছে, রক্ত রঞ্জিত অবস্থায় নিজের জীবন থাকবে কি যাবে তার কোনো গ্যারান্টি নেই। পেটের শরীরের অঙ্গগুলো সব বাইরে পড়ে আছে, তথাপি আমার বান্দি হাসছে তার সন্তানকে দেখে, নিজের সন্তানকে দেখে হাসছে। আমার আল্লাহ বলছে, ফেরেশতা বলে কি, ওরে ওর গুনার খাতাগুলোকে মুছে দে, ওর গুনার খাতাগুলোকে মুছে দে। আর শুনে রাখ, যতদিন অসুস্থ থাকবে, 40 দিন বলে কথা নয়, যতদিন পালিত অবস্থায় থাকবে, এই অবস্থায় যদি ওর মওত হয়ে যায়, ওর কোনো হিসাব করবি না রে। বান্দে দুনিয়ায় বড় কষ্ট পেয়ে গেছে, ওকে বিনা হিসাবে আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস দিয়ে দিবি।
আমাদের মা, তো আসুন আমি যেটা বলতে চাচ্ছি, মা খুব ওয়ার্ডটা খুব সেন্সিটিভ ওয়ার্ড। শুধু আমি নয়, প্রত্যেক সন্তান জানে এর মানে তুলনা করা যাবে না। এ মানে আলাদা একটা জায়গা, আব্বা আলাদা একটা জায়গা, কোনোভাবে তুলনা করা যাবে না। সোহবত ইখতিয়ার করতে হবে। আপনি যদি আপনার নিজের আব্বা যোগ্য বাপের সোহবত ইখতিয়ার না করতে পারেন, আপনি লোকের আব্বার মর্ম বুঝবেন না। আপনি যদি নিজের আব্বা মায়ের সঙ্গে সৎ ব্যবহার না রাখতে পারেন, মনে হবে যে সবাই আমার মতো তার বাপের সঙ্গেও ঝগড়া করে। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন? আমি কি বলছিলাম? তো 10 মাস 10 দিন খেলো কি খেলো না? আসুন চোখটা মুছে নিন, মুছে নিয়ে এবার আসুন জায়গায় আসুন। 10 মাস 10 দিন সে খেলো কি খেলো না? খেয়েছে তো। এখন আমার প্রশ্ন ঠিক ওই জায়গায়, এই 10 মাস 10 দিন সে পেচ্ছাপ পায়খানা কোথায় করলো? না, ওখানে তো করা যাবে না, কারণ ওটা মায়ের পেট। আসুন, আল্লাহ আপনি বড় হয়ে ডাক্তার হয়েছেন তাই, ইঞ্জিনিয়ার হয়েছেন তাই, আপনি বড় হয়ে চোর হবেন না, ডাকাত হবেন, মাতাল হবেন না, মদ্যপ হবেন না, লুটেরা হবেন না, অ্যান্টি সোশ্যাল হবেন, কোনো ঠিক নেই। তথাপি আপনি যদি মায়ের পেটে খাওয়া দাওয়া করেও 10 মাস 10 দিন পেচ্ছাপ পায়খানা বিহীন থাকতে পারেন, আমার আল্লাহ তার রাসূলকে তার অত বড় কবরে কেন রাখতে পারে না? বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো নাকি? অতএব এর গভীর তথ্যে গেলে অনেক দূরে চলে যাবে। আসুন, তারপরে সে মেয়েটি আমাকে প্রশ্ন করলো যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল, দিন দুনিয়ার বাদশা, he was greatest in the world. I agree. I mean definitely billion and billion time I agree. বলছে আমার রাসূলকে যখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বলেছিলেন যে মুহাম্মদ ইকরা, এই আপনি পড়ুন, নবী আপনি পড়ুন, তখন আমার রাসূল কি বলেছিলেন? আমার রাসূল বলেছিলেন মা আনা বিকারি। আমার রাসূল বলেন আনা উম্মি, আমি উম্মি। বলছে আমি জানতে চাচ্ছি উম্মি কথার অর্থ কি? মনে মনে ভাবছি কি করে বলি সবার সামনে, কারণ এর একটা অন্তর্নিহিত তথ্য আছে। সরাসরি বললাম আল্লাহর রাসূল বললেন আমি পড়তে জানি না। যেটা আমার প্রশ্ন এই জায়গাতে। বলছে 1 লক্ষ মতান্তরে 2,24,000 আম্বিয়া আলাইহিমুস সালাম এসেছে, তারা প্রত্যেকেই ছোট থেকে শিক্ষিত ছিলেন, সুন্দর সমাজ পেয়েছিলেন, সব পেয়েছে, তাদের মধ্যে কেউ শ্রেষ্ঠ নবী হলো না। অথচ যে রাসূলটা নিজে পড়াশোনা জানি না বললেন, সেই নবীটাই শ্রেষ্ঠ নবী হলেন কি করে? দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে সমস্ত নবীরা জন্ম থেকে নিয়ে মুজিজা দেখিয়েছে, আমার রাসূল কোনো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুজিজা দেখাননি। যারা মুজিজা দেখিয়েছে, মিরাকেল দেখিয়েছে, তারা শ্রেষ্ঠ নবী হলো না, আমার রাসূল হলো কি করে? আমার কথা বুঝতে পারছেন? বিরক্ত লাগছে? একটু ওয়াজ শোনেন, নিছক ওয়াজ শোনায়। দুঃখ কষ্ট অনেক আছে, ব্যথা বেদনা অনেক আছে। কথা বুঝতে পেরেছে? নতুন একটা রং না ঢং আমি জানি না আরম্ভ করেছে যে ওয়াজের মজলিসে এসে আল্লাহ রাসূল কোরআন হাদিসের কথা বাদ দিয়ে দুনিয়াবি এত কথা হয় কেন? খালি পেটে ধর্ম হয়? খালি পেটে ধর্ম হয়? বোকার মতো কথা বলে কেন সব? আপনি আমার সঙ্গে দেখা দিলেন না, আপনি আমার দিকে ফিরে তাকালেন না, আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা যোগাযোগ করতে পারি না, আপনাকে ভোটের সময় দেখতে পাই, তারপর ডুমুরের ফুল হয়ে যান, আমার কথা শোনার মতো জায়গা নেই, আমার ফোন রিসিভ করার মতো আপনার টাইম নেই, আপনি আমার সঙ্গে বসার মতো সুযোগ পান না, তারপরেও আমাদের দুঃখ কষ্ট আপনার কোনো মঞ্চে নয়, আমরা আমাদের ধর্মীয় মঞ্চে, মুসলিমরা তাদের নিজের মঞ্চে যদি নিজের দুঃখের কথা আলোচনা করে, আপনার বুক ফেটে যাচ্ছে কেন? কথাটা আমার বুঝতে পারছে তো? আপনার কলিজার মধ্যে আঘাত লাগছে কেন? আর আপনি কি ভালোবাসবেন আমাকে? আপনি কতটা ভালোবাসবেন?
আপনি তো থাকেন আর এক দেশে, হঠাৎ করে আমার দেশের এমএলএ। আপনি থাকেন আর এক দেশে, হঠাৎ করে আমার দেশের এমপি। আপনি আমার কষ্ট বুঝবেন কি করে? আপনি আমার ভোটটা বড় জোর বুঝতে পারেন। খালি আমাদেরকে বিভিন্ন কথা বলে, আমরা দাঙ্গা করতে দিইনি, 34 বছর ধরে আমরা কোন রকম অশান্তি করতে দিইনি, সাম্প্রদায়িক দাঙ্গা করতে দিইনি, এই দিইনি, সেই দিইনি, অমুক দিইনি, তমুক দিইনি। তার আগে কংগ্রেস তাই বলেছে, আমরা সাম্প্রদায়িক দাঙ্গা করতে দিই না, আমরা নাথুরাম গডসের নীতি মানি না, তাকে দেশদ্রোহী ভাবি, আমরা হিন্দু মুসলিমের দাঙ্গা হতে দেবো না। 34 বছর বামপন্থ বললো হিন্দু মুসলমানের দাঙ্গা হতে দেবো না। তারপরে 15 বছর ধরে শুনতে পাচ্ছি আমরাও কোনো সাম্প্রদায়িকতায় বিশ্বাসী নয়, আমরাও হিন্দু করতে দেবো না, ধর্ম নিয়ে রাজনীতি করতে দেবো না। এই 15 বছর লাস্টে এটাও আমরা শুনছি। এখন আমি যদি ঘুরিয়ে প্রশ্ন করি, মুসলমানরা আপনাদের ভোট দিয়েছে খালি দাঙ্গা বন্ধ রাখার জন্য? মুসলমানরা ভোট দিয়েছে মারামারি বন্ধ রাখার জন্য? ও আপনাদের বন্ধ করতে হবে না, দেখুন এরা এমনি মারামারি করবে না। কোথায় একটা কি মারামারি হচ্ছে সেটাকে ইস্যু পেয়ে যাচ্ছেন, ওইটাকে ইস্যু করে নিয়ে একদম আরম্ভ করে দিলে, অমুক জায়গায় অমুক হচ্ছে, তমুক জায়গায় তমুক হচ্ছে, এই জায়গায় ওই হচ্ছে, ওই জায়গায় ওই হচ্ছে। 130 কোটি মানুষের দেশ, একটা হলে সারা দেশের মানুষ রেগে যাচ্ছে, একটা রেপ হলে সারা দেশ রেগে যাচ্ছে, হিন্দু মুসলিম সবাই। একটা মার্ডার হলে সারা দেশ রেগে যাচ্ছে, হিন্দু মুসলিম সবাই। তারা মারামারির পক্ষে, যদি পক্ষে হতো তারা রেপের পক্ষে, তারা ধর্ষণের পক্ষে, যদি পক্ষে হতো সারা দেশটা রেগে যেত। আপনারা সেটাকে ইস্যু করে নিয়ে বলছেন আমরা এই সমস্ত করতে দিচ্ছি না, এই করতে দিচ্ছি না। চেষ্টাটাই বা করেছেন কোথায়? আমরা এমনি ঝগড়া করি না, আমরা এমনি মারামারি করি না, আমরা এমনিতেই এক অন্যের পরিপূরক হিসেবে ভাবি, আমরা চলি। আমরা এমনিতেই কাঁধে কাঁধ মিলিয়ে মন্দিরে যাই, মসজিদে যাই, চার্চে যাই, একসঙ্গে যাই। যেখানে আজান হয় মুসলিম মসজিদে যাই, ঘন্টি বাজলে হিন্দু ভাই মন্দিরে যাই, আপনারা চার্চে চলে যাই, খ্রিস্টান ভাই। আমরা এমনি এভাবে বরাবর চলে, বাই ডিফল্ট চলে, অভ্যেস, এইভাবেই আমরা চলি। নতুন করে আমাদেরকে ইস্যু তৈরি করে দেখাতে হবে না আমরা দাঙ্গা করি না, বরং অধিকারগুলো দিন আমাদের। কথাটা আমার বুঝতে পারছেন তো? দেখি বড় রং ঢঙের কথাবার্তা সব আরম্ভ হয়েছে, পছন্দ করি না ওসব। আর সব কত বড়, সব বড় বড় রাজনৈতিক পর্যবেক্ষক হয়ে গেছে। সামান্য একটা এমএলএ, একটা এমপি, একটা এলাকার 2 লাখ 5 লাখ লোক নিয়ে চলা অভ্যাস তাদের। সারা পশ্চিমবঙ্গ তথা 22টা স্টেট আল্লাহ শুকর ঘুরে বেড়াচ্ছে। খারাপ ভাবছেন নাকি? সব রাজনৈতিক পর্যবেক্ষক হয়ে গেছে, এই হলে ওই হবে, ওই হলে ওই হবে, ওই হবে, ওই। রাগাচ্ছেন কেন? তাদের পাওনাগুলো বুঝিয়ে দিন না। মুসলমান বেঈমান নয়। যদি বেঈমান হতো তাহলে গুজরাটের মাটিতে আগে বেঈমানি করতো। মহাত্মা গান্ধীর পিরিয়ডটাকে একবার মনে করে নিন। গান্ধীজির কথা অনুযায়ী কিন্তু তারা এক পায়ে দাঁড়িয়ে থেকেছে, কিন্তু স্থান ছেড়ে ফিরে আসেনি। আজকে ম্যাক্সিমাম প্রপার্টি গুজরাটের বুকে দেখুন মুসলমানের। মুসলিম যদি গদ্দার হতো সেদিনে নেতাজি সুভাষ চন্দ্র বোসকে ছেড়ে দিয়ে হাবিবুর রহমান চলে যেত। মুসলিম যদি গদ্দার হতো বীর আব্দুল হামিদ কোনদিন ট্যাঙ্কের সামনে ঝাঁপিয়ে পড়তো না। মুসলিম যদি গদ্দার হতো আশফাকুল্লাহ খানের আওয়াজ আজকেও বুকে নিত না। মুসলিম যদি গদ্দার হতো তাহলে তাদের এই কোটি কোটি মুসলমান যে ভারতবর্ষের মাটিতে হিন্দুস্তান জিন্দাবাদ বলে চিৎকার করেছে তাহলে করতো না। দেশপ্রেম শিখাচ্ছেন আমাদেরকে। কিছু করতে গেলেই ভাড়াটিয়া, কিছু বলতে গেলেই ওদের বলার দরকার নেই। আমরা বলছি পলিটিক্যাল মঞ্চে দাঁড়িয়ে ভাড়াটিয়া নাকি? আমরা ভাড়া নিয়ে বাস করছি রেখে। দুঃখ লাগে, আফসোস, পরিতাপের বিষয়। যতদিন পর্যন্ত এদের মাথা থেকে না বার হয়ে যাবে যে অনগ্রসর শ্রেণীর মানুষ, সংখ্যালঘু মানুষ, খ্রিস্টানেরা, পাঞ্জাবিরা, দলিত, আদিবাসী, মুসলমান, এরা ভাড়াটিয়া নয়, এরা আমাদের দেশের অঙ্গ। আমি বলেছিলাম রাজ্যের 3-3টে মিনিস্টার সেই মঞ্চে বসেছিল। সারা ভারতবর্ষের মধ্যে
সারা ভারতবর্ষ একটা দেশ, একটা ঘর সংসার, একটা বডি। যেমন একটা ছেলের গোটা শরীরের মধ্যে যদি একটা আঙুল বিকলাঙ্গ হয়ে রয়ে যায়, সেই শরীরটা কিন্তু হ্যান্ডিক্যাপ বলে গণ্য করা হয়, বিকলাঙ্গ বলে গণ্য করা হয়, তার যদি একটা আঙুলও সামান্য দুর্বল হয়ে থাকে। কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? তো সেদিন আমি বলেছিলাম যে আমাদের দেশ আমাদের একটা বডির মতো। যে দেশের একটা অঙ্গ হচ্ছে হিন্দু, যে দেশের অঙ্গ মুসলমান, যে দেশের অঙ্গ খ্রিস্টান, যে দেশের অঙ্গ বৌদ্ধ, যে দেশের অঙ্গ হচ্ছে আদিবাসী দলিত, যে দেশের অঙ্গ হচ্ছে সমস্ত জাতির মানুষ। কোন জাতি যদি পিছিয়ে পড়ে থাকে, সেই দেশটাকে, সেই রাজ্যটাকে বিকলাঙ্গ বা হ্যান্ডিক্যাপ বলে গণ্য করা হবে। যখন আপনি ইউনাইটেড নেশনের কাছে গিয়ে বিশ্বের দরবারে নিজের দেশকে, নিজের রাজ্যকে আপনি রিপ্রেজেন্ট করবেন, আপনাকে যখন প্রশ্ন করবে আপনার দেশের মুসলিম পিছিয়ে, আপনার বডির আদিবাসী পিছিয়ে, আপনার দেহের দলিত পিছিয়ে, ওই সময় আপনাকে কিন্তু হ্যান্ডিক্যাপদের নেতা বলবে। হ্যান্ডিক্যাপদের নেতা বাতাই নিয়ে যদি উঠতে চান, আপনারা একটা দলকে, একটা শ্রেণীকে পিছিয়ে রাখুন। যার মুসলমান দৃঢ় প্রতিজ্ঞ হয়েছে যে আমরা কোনদিন দাদার ধুতি ধরে জান্নাতে যাব না, দিদির আঁচল ধরে জান্নাতে যাব না। কওমে মুসলমান যদি জান্নাতে যায়, আমিনার বেটা মুহাম্মাদের দামান ধরে জান্নাতে যাবে। আজ বলতে বাধ্য যে পিছিয়ে পড়া মানুষ হিসাবে থাকতে, অনগ্রসর শ্রেণীর মানুষ হিসাবে থাকতে চাই না। দেহের কোন পার্ট কি বিকলাঙ্গ করে রেখে দিলে আমরা চাই না। আমরা বুঝি না কোন দল কি বলছে, কোন লিডারকে লাগবে, ওটা জানার বিষয় আমার নয়। কারণ যে দলেরই মানুষ হোক আমাকে মহব্বত করে। টিএমসি ছেলেরা, টিএমসি লিডাররাও মহব্বত করে, সিপিএম এর লিডাররাও মহব্বত করে, কংগ্রেসের লিডাররাও মহব্বত করে, ইদানিং বিজেপিতে যারা ঢুকেছে তারাও আমাকে মহব্বত করে। ভাইজান, বিজেপিতে ঢুকেছে মহব্বত করে, সে মহব্বত করে, তার ব্যক্তিগত ব্যাপার। আপনি কিছু বলেন না, আমি ভাই রাজনৈতিক যুক্তি দিই না, ওটা দিয়ে আমার কাজ নেই, আমি শরীয়তের যুক্তি দিই। কি করতে হয় না করতে হয় তুমি বোঝো, তুমি বোঝোগে যাও। তার সঙ্গে যদি তোমার মতানৈক্য থাকে আমাকে শোনাতে শুনে তোমরা রাজনৈতিক লড়াই লড়োগে যাও। ধর্মের জায়গায় আমি এসব নিয়ে বলি না। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন? আমাকে সিনেমা অ্যাক্টররা অনেকে ভালোবাসতে পারে, আমাকে চোররা ভালোবাসতে পারে, তাহলে আমায় চুরি করতে হবে? সিনেমা অ্যাক্টর আমায় ভালোবাসতে পারে, আমায় সিনেমা করতে হবে? গায়করা আমায় ভালোবাসতে পারে, আমায় সিঙ্গার হতে হবে? কথাটা ওর বুঝতে পারছেন আপনারা? বিরক্ত লাগছে নাকি, খারাপ লাগছে নাকি? দুঃখ পরিতাপের বিষয়, আঘাতগুলো তাই শোনাচ্ছি। অতএব মুসলমান কোনদিন গাদ্দার নয়, আর এরা গাদ্দারিতে কখনো বিশ্বাস করে না। তবে এদের মাথার উপরে যদি সেই গাদ্দারের রক্তগুলো ছড়িয়ে দেওয়া হয়, এদের মাথার উপরে সেই ওয়াদা খেলাপকারী মানুষগুলোর রক্ত যদি ছড়িয়ে দেওয়া হয়, এদের সাদা পরিষ্কার দামানে যদি গাদ্দারি ছাপ লাগিয়ে দেওয়া হয়, আমরাও আপনাদেরকে বলে দিচ্ছি, সারা ভারতবর্ষের 40 কোটি কম বেশি মুসলমানদের, আরো পিছিয়ে পড়া আদিবাসী দলিতদের, পিছিয়ে পড়া সমস্ত মানুষদের, বিশেষ করে মুসলমানদের হয়ে আমি বলতে চাই, এরা এতটাই আপনার ভালোবাসার মনের মানুষ, এরা এতটাই ইহসান নিয়ে ভুলে যায় না, কৃতজ্ঞতা বোধ এদের মধ্যে এতটাই আছে। আজ যদি 45 থেকে 60 কোটি মুসলমান, এই মুসলমানদের যদি অ্যাসুরেন্স দেন আপনারা, আপনারা যদি বলেন ওদের দাবি আমরা দেব, আপনারা যদি বলেন ওদের পিছিয়ে পড়াকে আমরা আগিয়ে নিয়ে যাব, আপনারা যদি বলেন ওদের চাকরি বাকরি ধর্ম আপনার পালনের ক্ষেত্রে ওদের অধিকার আমরা ফিরিয়ে দেব, আমরা মুসলমানেরা ওয়াদা করছি এই দায়িত্ব আপনারা নিন, আপনারা আমাদের ওয়াদা করুন, আমরা মুসলমানেরা তাদের জন্য জান দিতেও প্রস্তুত থাকব। কথা ঠিক বলছে না ভুল বলছি?
কিন্তু ভোট নিচ্ছেন, কেটে পড়ছেন। আর বলতে গেলে বলে ধর্মীয় মঞ্চে ওসব আলোচনা কোথায়? কোথায় করব, জায়গাটা দেখিয়ে দিন। দাঙ্গা বন্ধ করার জন্য আমরা শুধু ভোট দিতে চাই না, ওই এমনি দাঙ্গা আমরা করব না। আমার যখন হাইওয়েতে গাড়িটাই ধাক্কা লেগে গেল, হাতে একটু চোট লেগেছিল, একটা অল্টো গাড়ি থেকে একজন ভদ্রমহিলা নেমে আসলেন, কপালে সিঁদুর, হাতে শাঁখা, বড় টিপ, সুন্দর করে শাড়ি পরে আছে। ড্রাইভারকে বলছে আমার জলের বোতল টানো। ও জলটা নিয়ে, পানিটা নিয়ে আসলো, নিয়ে এসে আমার হাতে পানি ঢালছে। আমি হাতে এইভাবে লাগাচ্ছি। আপনি কে? আচ্ছা, আমি ফুরফুরা শরীফের পীর সাহেবের ছেলে। আজকে একটা রত্নর ক্ষতি হয়ে যেত, আপনি আশীর্বাদ করবেন আমাদের জন্য। একটা পীর সাহেবের ছেলে, একটা মৌলানা সাহেব রাস্তায় আঘাত পেল, তার হাতে পানি ঢেলে দিচ্ছে হিন্দু গৃহস্থ বাড়ির একটা বউ। এটাই তো সম্প্রীতির বাংলা। আপনাদের কাছে দাঙ্গা হতে দেবো না, এটা শুনে আবার আমাদের শিখতে হবে। যত মুসলমান এখানে বসে আছে, এক্ষুনি খবর পাক যে অমুক জায়গায় একটা হিন্দু ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা খ্রিস্টান ছেলে বিপদে পড়েছে, একটা আদিবাসী ছেলে কষ্টে আছে, চাঁদা তুলে তাকে হসপিটালে নিয়ে যাবে, ট্রিটমেন্ট করাবে। করিয়েছেন না করাননি? তো আমাদেরকে ভাতৃত্ব এই ভোট দিয়ে শিখতে হবে। অতএব বিশ্বের বুকে এমন একজন লিডারের কথা আমি বলতে এখানে বসেছি। আগেই বলেছি, তার জন্য আমি কোনো দাদার আঁচল ধরে, ধুতি ধরে নয়, আর দিদির আঁচল ধরে জান্নাতে যাওয়ার স্বপ্ন আমি দেখি না। আমি দামানে মুস্তাফা ধরে যেতে চাই। কে ছিলেন তিনি? মিস্টার মাইকেল এইচার্ড। তিনি তার 100 নামক গ্রন্থের মধ্যে লিখছেন, perhaps the greatest leader of all times was Muhammad. The creed of Hazrat Muhammad is free from the suspicions of ambiguity, and the Quran is the glorious testimony to the unity of Allah. বলে বিশ্বের বুকে যতই ধর্মগুরু এসুক, যত লিডার আসুক, আমি মাইকেল এইচার্ড the 100 এর মধ্যে প্রথম স্থান মুহাম্মদকে এই জন্যই দিলাম যে মুহাম্মাদের লাইফকে পড়ে আমি পেলাম যে মুহাম্মাদের মতো লিডার পূর্বের দিনেও ছিল না, আজও নেই। আমি খ্রিস্টান হয়ে স্বীকার করি মুহাম্মাদের মতো লিডার আর জন্মও নেব না। কার কথা বলেছে? আমার রাসূলের কথা বলেছে। কি একজন খ্রিস্টান মানুষ, আমরা তার আদর্শ জানি, তার আদর্শ পড়েছি। আমরা ঝগড়া করি না, আমরা মারামারি করি না, আমরা লড়াই করি না, আমরা অন্যায় হলে প্রতিবাদ করি, প্রতিরোধ করি। আপনারা আমাদেরকে ফালতু ফালতু রাগিয়ে তুলছেন। দু কথা বলার ইচ্ছা ছিল না, ফালতু ফালতু দু কথা বলাচ্ছেন কেন? এখানে যদি ইসলামিক জলসা এমনি ভাবে হতো, পারমিশন দিলেন না কেন? প্রশ্ন আমার তুললেই দোষ। আমিও বলে দিচ্ছি, হ্যাঁ, আমি পারমিশন কেন দিলেন না এই প্রশ্ন তুলেছি। কি ব্যবস্থা নেওয়ার? ওই নিরীহ মানুষগুলোর বিরুদ্ধে নেবেন না, আমার বিরুদ্ধে নেবেন। ওই কমিটির মানুষগুলোর বিরুদ্ধে নেবেন না, ওই বেছে বেছে কমিটির মানুষগুলোকে এক করে ট্যাপ করো, ওসব করতে যাবেন না। দরকার হয় আমার বিরুদ্ধে আপনারা অ্যাকশন দিন, কেননা আমি ডেট দিয়েছি। কথাটা আমার বুঝতে পারছেন? এই ডেট আমি দিয়েছি। সাধারণ মানুষকে এভাবে হ্যারাস করার দরকার নেই। মুসলমান সবসময় আমরা ন্যায় সত্যের পক্ষে ছিলাম, আছি, থাকবো। আজ হয়তো কাউকে খারাপ লাগছে, আজ হয়তো কেউ কোনো মোহের মধ্যে আছে, কালকে তার বউ সরে যাবে। আমরা তো একে সরিয়ে ওকে বসাও, ওকে সরিয়ে ওকে বসাও এ কথা বলতে আসেনি। আমরা বলতে এসেছি যিনি বসে আছেন তার দায়িত্বটা ঠিক করে পালন করুন। কথা বুঝতে পারছেন না? আর যদি দায়িত্ব ঠিক মতো পালন করার হিসাব না দিতে পারেন, আমরা কেন, জনগণ আপনাদের বিচ্ছিন্ন করে দেবে। আমার কথা খারাপ লাগছে না শুনছি? রাজনীতি করছি নাকি আমি? আমার কোনো দলও নেই, আমি নিজে রাজনীতিও করি না, কিন্তু সত্য কথা আমি বরাবর বলে এসেছি যে আপনারা ভুলে যাচ্ছেন শহীদ মিনারের সমাবেশ, 27তম বামফ্রন্ট।
ভুলে গেলে চলবে না যে আজকে মাদ্রাসাগুলো দেখতে পাচ্ছেন 13 দফা কর্মসূচিতে সাকসেস হয়েছিলাম। আমাদের 13 দফার দাবি মেনে নিয়েছিল বামফ্রন্ট পিরিয়ডে। আনএডেড মাদ্রাসা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন কি বলে এমএসসি মাদ্রাসা সার্ভিস কমিশন, আপনারা এনএস কে দেখতে পাচ্ছেন, সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় কলেজ দেখতে পাচ্ছেন। এরকম 13 দফা কর্মসূচিতে সাকসেস পেয়েছিলাম। 5 আপনার কলকাতার 4টে এন্ট্রেন্স কে তখনকার দিনে বন্ধ করে দিয়েছিলাম। আজকে যেসব লিডার গুলো চিৎকার করে জিন্দাবাদ করে দিদির প্রিয় হতে চাচ্ছে, সেদিনে তারা তো দূরের কথা, দিদি পর্যন্ত ময়দানে নামার মতো ক্ষমতা ছিল না। এটা ইতিহাস, শুনে নিন ভালো করে। ওই সময় আমরা শহীদ মিনার করেছিলাম, কি আপনারা সাক্ষী নেই? তাহলে যখন দিদি পর্যন্ত মার খাচ্ছিল, দিদির উপরে যখন অত্যাচার চলছিল, তখন ময়দানে আমরা নেমে শহীদ মিনার করেছিলাম 5 থেকে 6 লক্ষ মানুষ নিয়ে শিক্ষা আন্দোলন করেছিলাম, মাদ্রাসা শিক্ষা আন্দোলন। যেটা অতএব নাই, পুরো পার্টি করিনি তো আমরা, কারো পক্ষে যায়নি তো, কারো বিরুদ্ধে যায়নি তো, সত্য কথা যেটা বলেছি। অতএব এক্ষেত্রেও কারো পক্ষে যেতে হবে, কারো বিরুদ্ধে যেতে হবে, আমি সেটা জানি না। ন্যায় সত্যের খাতিরে যেটা বলা, আপনারা আপনাদের দায়িত্বগুলো পালন করলেই সকলে মেনে নেবে। আর দায়িত্বের যদি হিসাব না দিতে পারেন, জনগণ বিচ্ছিন্ন করে দেবে। আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশা, শুনুন ভালো করে। মক্কার দুর্গমগিরি দুর্গম পথ দিয়ে হেঁটে যাচ্ছে, পেছন থেকে হযরতে আনাস আল্লাহ রাসূলকে ফলো করছেন। নবীজি পিছন দিকে তাকিয়ে বললেন, হে আনাস, কেন আমায় ফলো করছো? বলো, হুজুর চতুর্দিকে শত্রু, চতুর্দিকে শত্রু। বক্তব্যটা একটু ভয় মতো পেয়ে গেলেন, তাই না? ভাইজান আমাদের বকছে, আমি জানি এর মধ্যে বহু টিএমসি ছেলেরা আছে। ভাইজান আমাদের বকছেন নাকি না? তোদেরও অসুবিধা হলে তোদের মাথায় ফুঁকটা আমি দেবো, তোদেরও কষ্ট হলে পানি আমি পড়ে দেবো, তোদেরও কষ্ট হলে তাবিজ আমি দেবো, তোদেরও সময় অসময় আসলে হসপিটালে দৌড়তে হলে আমার লোকে দৌড়বে। তোদেরকে দৌড়বে না দৌড়বে জানি না, কিন্তু আমার মন সবসময় খোলা আছে। কারণ তুমি দিদির হয়েছে পরে, আগে আমার দাদা হুজুরের হয়েছে। অস্বীকার করতে পারবে? তুমি দিদির হয়েছে পরে, আগে আমার দাদা হুজুরের হয়েছে। তুমি তোমার কানে যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আজান দিয়েছিল, তখন তোমার বাপ, তোমার মা, তোমার দাদু আমার দাদা হুজুরের সিলসিলার। অতএব তুমি জন্ম নিয়েছো আমার সিলসিলার ঘরে, পরে দাদা দিদি এসেছে। যখন বড় হয়ে বুঝতে শিখেছে তখন এসেছে। অতএব তোমার কষ্ট হলে কে কতটা কষ্ট পাবে জানি না, আমার কষ্ট হবে। যার জন্য সেদিনে বলেছিলাম যে আমার সিলসিলার একটা ছেলের গায়ে যদি আঘাত কোনোদিন লেগে যায়, বেহরাব সিদ্দিকী ইটের জবাব পাথর দিয়ে দেবে। এমনি বলি, ভালোবাসি তোমাদের। জীবনে চাঁদা তুলতে এসেছি, পয়সা তুলতে এসেছি, অমুক হবে এই আনো গ্রাম থেকে বলেছি, দাওয়াত করো বলেছি, এত টাকা দাও বলেছি। কিসের স্বার্থ? 100 জন মানুষ যদি এখানে থাকে আর 10 জন মানুষ যদি এখানে থাকে না, 10,000 মানুষ যদি এখানে থাকে, আমি বলতে পারি আমার 5 দাদুকে আপনারা ভালোবেসেছেন এবং মুফতি আজম মেজলা হুজুরের হাতে হাত দিয়ে মুরিদ হওয়া বেশি মানুষ এখানে বসে আছেন। কি কথা ঠিক না ভুল বলছি? অতএব সবার সঙ্গে তোমাদের মহব্বত থাকলেও আমার সঙ্গে একটা টান আলাদা থাকবে। বলবেন এর জন্য কি করতে হবে? নজরানা দিতে হবে। করোনা চলছে, হাতে মিলাই, দূর থেকে আসসালামু আলাইকুম, সব থেকে বড় ইবাদত। ওর জন্য পয়সা দিতে হবে। মহব্বত কোনোদিন পয়সা দিয়ে মাপা যায় না। তো শুনে নাও একটুখানি কোন লিডারের কথা আমি বলেছি। মিস্টার স্যার উইলিয়াম মোর দ্য অ্যাপোলজি ফর মুহাম্মাদের মধ্যে লিখছেন, I am the disciple follower of Jesus, but Prophet Muhammad is the perfect person in another world. He was the better mind, not only his own age, but of all ages. আমি বংশসূত্রে, জাত সূত্রে খ্রিস্টানের ছেলে খ্রিস্টান, তথাপি সত্য বলতে আমার মুখে বাধে না। আমি আমার ধর্মের নবী ঈসা নয়, ইসলামের নবী মুহাম্মদকে বিশ্বের খাঁটি এবং শ্রেষ্ঠ বলে মেনে নিয়েছি। কার কথা বলেছে? আমার রাসূলের কথা। চলুন
কেন বলেছে একটু শুনে নিন। আনাসকে বলছে, আনাস কেন আমায় ফলো করছো তুমি? হুজুর রাস্তাটা বড় দুর্গম, কোথায় শত্রু আছে কি আছে, একা একা যাচ্ছেন, ভয় করছে হুজুর, আপনার সাথে একটু যাই না আমি? না না, লিভ মি অ্যালোন, আমাকে একা থাকতে দাও, যাও যাও। হুজুর চতুর্দিকে কিন্তু শত্রু, আমায় একা থাকতে দাও না। হুজুর মানে ব্যাপার হচ্ছে কিছু হবে না, তুমি যাও। আনাস আল্লাহ রাসূলকে ছেড়ে দিয়ে একা একা আমার রাসূল এগিয়ে যাচ্ছে। আনাসের মনে ভয় হয়, দূর থেকে একটু ফলো রাখতে হবে। সত্যি যদি আল্লাহ রাসূলকে না জানি কেউ আক্রমণ করে দেয়, বড় বিপদ ঘটে যাবে, ইসলামের ইতিহাসের কলঙ্কিত দিন হয়ে যাবে আজকের দিনটা। তাই আনাস দূর থেকে আল্লাহ রাসূলকে ফলো রাখতে আরম্ভ করে। আমার রাসূলকে দূর থেকে ফলো করছে, কেউ না আক্রমণ করতে দেয়, করে দেয়। আর যে জিনিসটা ভয় করেছিল বাস্তবে ঘটলো। তাই আল্লাহ রাসূল এগিয়ে যায়, আর ঝোপের আড়াল, জঙ্গলের আড়াল থেকে একটা কালো গরীব গোরাবা মানুষ, সান্ডা মানুষ, মুসলমান আল্লাহ রাসূলকে পেছন দিক থেকে অ্যাটাক করে দেয়। আর আমার রাসূলের কাঁধের উপরে ছিল বেরেদা ইন নাজরানি, ইন নাজরান দেশের একটা চাদর ছিল। রাসূলের পিঠে আপনার কাঁধেতে বেরেদা ইন নাজরানি, ইন নাজরান দেশের একটা চাদর ছিল। চাদরের দুটো কোণ পিছন দিকে ঝুলছিল। আর রাসূলকে যখন আক্রমণ করে, ওই চাদরের কোণ দুটোকে পিছন থেকে ওই কালো মানুষটা ধরে, ফাযাবাযাতহু, ওটাকে পেঁচাতে আরম্ভ করে, ফাযাবাযাতান শাদীদাতান, গায়ের জোরে ওটাকে প্যাঁচ দিয়ে দেয়। আরে আমার রাসূল দিন দুনিয়ার শাহনশাহ, আমার হাবিবের চোখ দুটো লাল হয়ে যায়, মুখটা নীল হয়ে যায়, চোখ দিয়ে পানি এসে যায়, চোখটা বার হয়ে আছে। এরপরে একটা টান মেরে দেয়। দিন দুনিয়ার বাদশা আমার জান আমার রাসূলকে আরবের মরু প্রান্তে আছাড় খেয়ে ফেলে দেয়, আছাড় দিয়ে ফেলে দেয়। আমার রাসূল জমিনে পড়ে গেছে। আনাস দূর থেকে দেখে সহ্য করতে পারেনি, পাগলের মতো দৌড়তে আরম্ভ করেছে। আরবের মরুপ্রান্তে ঝড় তুলে দিয়েছে, পাগলের মতো দৌড়ে এনে এসে উলঙ্গ তলোয়ারটা বার করে তার ঘাড় থেকে মাথাটা, ধড় থেকে মাথাটা আলাদা করে দেবে। আমার রাসূল একটু পিছন ফিরে আনাসকে দুটো ইশারা করলেন, স্টপ। তারপরে ইশারা করলেন, না এই আনাস দাঁড়িয়ে যা, ওকে তুই জানে মেরে দিস না বাবা, দাঁড়াও, রুক যাও। ময়দানে জঙ্গে হাই কমান্ডের যখন অর্ডার হয়েছে, দাঁড়াতে বলেছে, একদম মিলিটারি মুজাহিদুল ইসলাম হযরতে আনাস দাঁড়িয়ে গেছে, ঠক ঠক করে কাঁপছে, চোখ ঘুরে এদিক ওদিক একভাবে আমার রাসূলের দিকে দেখছে আর ঠক ঠক করে কাঁপছে। চোখ দিয়ে আনাসের গড় গড় করে পানি পড়ছে। এই দৃশ্য দেখে ওই কালো গরীব গোরাবা মানুষটা আল্লাহ রাসূলকে বলছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহিল্লাযী ইনদাকা। এই মুহাম্মদ, আমি বড় গরীব, আমি আমার বাড়িতে সংসার চলে না, চুলো জ্বালাতে পারি না, বৃদ্ধা মা আছে, বউ আছে, ছোট ছোট বাচ্চা আছে, আমি রান্না করতে পারছি না, আমি গরিবী হালে দিন কাটাচ্ছি, আমার বাড়িতে খোরাক নেই। এই মুহাম্মদ, তোমার কাছে আল্লাহর বাইতুল মাল আছে, ওই বাইতুল মাল থেকে যত সামান্য খাদ্যদ্রব্য তুমি আমাকে দান করো। আনাস বলছে, চাইবি এমনি চা, নবীকে মেরে চাইছিস কি রে? এখন যদি আমি ঠিক একই স্টাইলে আমি কোন লিডারের কাছে চেয়ে ফেলি, অবস্থাটা কি হবে? ওই পেছনের লোকজন আমি দেখতে পাচ্ছি না, মাশাআল্লাহ, ঠিক আছেন তো নাকি ভাই? আমার কথা বোঝা যাচ্ছে? আপনারা একটু বসবেন না, কষ্ট হচ্ছে না দাঁড়িয়ে? ঠিক আছে, যেখানে আছেন ভাই, আমার কথা আপনারা বুঝতে পারছেন, বোঝা যাচ্ছে? এখনকার দিনে যদি কোন লিডারকে
এখন তো গলায় সমানে কিছু দেওয়ার সিস্টেম বার হয়েছে, কেউ আগে গেলি এরকম দিয়ে দেয়। কি দেয়, কি বলে ওটাকে? উত্তরীয়। ও না, ওতেও চলবে। কথাটা আমার বুঝতে পারছি তো নাকি? হিস্ট্রি বলে একটা চ্যানেল আছে, বুঝলেন? এখন আছে কিনা জানি না, অনেকদিন আগেকার কথা বলছি আমি। হিস্ট্রি বলে একটা চ্যানেল, তো ওতে ইন্ডিয়ার গ্রেটেস্ট লিডার এবং সারা বিশ্বের গ্রেটেস্ট লিডারদের দিয়ে একটা জরিপ হয়েছিল। জরিপ বোঝেন? ভোটাভুটি হয়েছিল যে সারা পৃথিবীর শ্রেষ্ঠ লিডার কে হবে, সেটা কি আপনার এমানুয়েল ম্যাক্রন হবে? তখন আসেনি, যদিও এর নাম বলা ঠিক না। তো ওয়ার্ল্ড ওয়াইড একটা লিডারের নাম বলেছিল ভারতবর্ষের শ্রেষ্ঠ লিডার, তখনকার দিনে বেঁচে ছিলেন অটল বিহারী বাজপেয়ীজির কথা বলেছিল। আর ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ লিডারের নাম বলেছিল জর্জ ডব্লিউ বুশের ফাদার, জর্জ বুশের কথা। কথা বুঝতে পারছেন? এদের কাছে তো যা সিকিউরিটি যে পৌঁছানো অসুবিধা। এখন যদি আমাদের এই মাকলার কোনো মানুষ আমাকে যে বলে ভাইজান আপনাদেরকে নজরানা দিই, মোটা মোটা টাকা নজরানা দিই, জলসা করেন, 1000-1500 টাকা খরচা, 30,000-25,000 করে দিই, আমি বাড়িতে খেতে পাচ্ছি না, ওর বাড়িতে সংসার চলছে না, বউ বাচ্চা খেতে পাচ্ছে না, কিছু খেতে পাচ্ছে না, আমার বাড়িতে চুলো জ্বলে না বলে এইরকম যদি কালো রুমাল কাঁধে থাকে জড়িয়ে নিয়ে টান মেরে আমাকে যদি ওই রাস্তায় ফেলে দিয়ে বলে মেয়ের আব্বাই কিছু দাও, আমি দেবো? দেবো না তো? আপনি দেবেন? আপনি দেবেন? নেতা দেবে, লিডার দেবে, এমএলএ দেবে, এমপি দেবে, মন্ত্রী দেবে, দেবে এমন দেয়া দেবে 4 দিন পরে পাওয়া যাবে ময়লা খাল থেকে। কথা বুঝতে পারছেন? যদি কেউ আবেগে ধরে বলে দাদা আপনাকে ভোট দিয়েছিলাম, আমার ঘরে খাওয়া হচ্ছে না বলে যদি জামাটা ধরে টেনে একটুখানি ছিঁড়ে টিড়ে যায়, পাশ থেকে তার ভাইরা এরকম কলার ধরে দু ঘুষি। আর অত্যন্ত যদি চালাক লিডার হয়, নিজের ভাইদেরই 2 থাপ্পড় দিয়ে বলে ও খেতে পাইনি, ও পেটের জ্বালাই নাই, আমার কলারটাই ধরে ফেলেছে, আমার কি জাত গেছে না? এ ভাই আয় ভাই আমার কোলে আয়, আমার বুকে আয়, কি হয়েছে বল? আমি খেতে পাইনি দাদা। এই 1000-500 টাকা এলে, এই 5000 টাকা তুমি রেখে দাও, আবার সময় মতো ঠিক তোমায় দিয়ে দেবে। দিয়ে বলে টাইম মতো দিয়ে দিস। কিছুক্ষণ পরে বলছে দাদা আপনার যখন কলার ধরে আমি কিন্তু রাগেতে থাকতে পারিনি, মনে হচ্ছিল নাক মুখ ফাটিয়ে দিয়ে। রিল্যাক্স, নেতাদের রাগলে চলে না, রেগে গেলে তো হেরে গেলে। পাবলিক দেখছিল, মিডিয়া ছিল, রেগে গেলে হেরে গেলে, ঠিক আছে হয়ে যাবে, সময় মতো দিয়ে দিবি, সবার সামনে দিয়ে আর কি দরকার। হ্যাঁ, আমার একটা আরে আমার রাসূল সেদিন কি করে, কেউ গায়ে পাতবেন না কিন্তু আমি নেতা বলেছি, কোন দলের নেতা, কোন লিডার, কোন আমি কিছুই বলিনি। ইচ্ছা করে করে আমার বক্তব্য গায়ে পেতে দেবেন না, যদি নেন তো বই গেল আমার। আপনি যত বড়ই হন, আমি এখানে যার আলোচনা করছি তার সঙ্গে যদি গাঁট গুনিয়ে গুনিয়ে শোনাই না, মিস্টার ডেভেনপোর্ট, মিস্টার ফিলিপ কে হিট্টি, মিস্টার ওয়াশিংটন আরভিং, ডি রোজারিও, মাইকেল এইচ হার্ট, আপনার মরিস বুকায়া থেকে আরম্ভ করে, মিস্টার লা মার্টিন থেকে আরম্ভ করে, মিস্টার জন হপি থেকে আরম্ভ করে, ডি রোজারিও থেকে আরম্ভ করে, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, মহাত্মা গান্ধী, দ্য ইয়াং ইন্ডিয়া থেকে আরম্ভ করে বিশ্বের বড় বড় গ্রন্থ
যেখানে রাসূলের আলোচনা হয়েছে আমার নবীর সুনাম এবং তার লিডারশিপ সম্পর্কে। বলছে মুহাম্মাদের মতো দ্বিতীয় কোনো ব্যক্তি যদি পৃথিবীতে আসে পৃথিবী আবার শান্ত হবে, কিন্তু এই ব্যক্তি আর আসবে না, পৃথিবী শান্ত হবে না। যদি আসে তার বুটের ফিতে বাঁধার দায়িত্বটা আমি জর্জ বার্নার্ড শাহ মাথায় তুলে দেব। জোরে বলা যায় সুবহানাল্লাহ। বামপন্থী মানুষ, কথা বুঝতে পারছেন তো নাকি? পৃথিবী আবার শান্ত হবে, কে? আমার রাসূল যদি আসে। বামপন্থী মানুষ জর্জ বার্নার্ড শাহ বলছে যদি আবার আসে হযরত মুহাম্মদ, তাহলে তার পায়ের বুটের ফিতে বাঁধার দায়িত্বটা আমি মাথায় তুলে দেবো। যত বড় লিডার হন, সারা বিশ্ব মেনে নিয়েছে, তার মতো হওয়া মুশকিল আছে। আজকে এমানুয়েল ম্যাক্রন রাসূলের ব্যঙ্গচিত্র অঙ্কন করলো, তার দেশে কত কি ঘটনা ঘটলো। আল্লাহ এমন দেয়া দিলেন না, মান সম্মান কোথায় গেল কোনো ঠিক নেই। বলেন কেন? আপনারা সোফি পেট্রোনের ঘটনাটা পড়লেন না কদিন আগে? আপনার কি বলে, ফ্রান্সের সেই নান, যেমন মাদার টেরেসার মতো একজন বড় নান, আফ্রিকার মধ্যে সে বাচ্চা, গ্রামের ক্ষুধার্ত বাচ্চা, তাদেরকে নিয়ে কাজ করতে এমানুয়েল আপনার কি বলে সোফি পেট্রোনেন হঠাৎ তাকে আগুয়া করে নিল। আগুয়া করে নেওয়ার পরে 4 বছর জেলে থাকলো 8 জন সঙ্গীকে নিয়ে। শেষ পর্যন্ত এই এমানুয়েল ম্যাক্রন ফ্রান্সের প্রেসিডেন্ট যখন আপনার কি বলে ভ্যাটিকান সিটিকে জানালো, ভ্যাটিকান সিটি মানে খ্রিস্টানদের সবথেকে বড় পিসাব পোপ যেখানে থাকে, পোপ জন পল যেখানে থাকে, পোপেরা যেখানে থাকে, ভ্যাটিকান সিটিতে যখন জানালো যে আমাদের সোফি পেট্রোনেনকে আমরা ফেরত চাই, আপনারা অনুরোধ করুন, মেনে নেবে। ভ্যাটিকান সিটি যখন অনুরোধ করলো, মেনে নিল। আফ্রিকা থেকে তাকে চ্যাটার্ড প্লেন ভাড়া করা ব্যক্তিগত প্লেনে করে ফ্রান্সে নিয়ে আসা হলো। ফ্রান্সের রাষ্ট্রপতি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন তাকে ওয়েলকাম করতে গেল। যখন প্লেন থেকে বার হলো, চমকে উঠলো, দেখে মাথায় হিজাব পরে আছে। জোরে বলা যাবে? আরেকটু আওয়াজে বলা যাবে? দেখছি হিজাব পরে আছে। হ্যালো সোফি, আমার কাছে রেকর্ডিংও আছে, হাউ আর ইউ? তখন উত্তরটা দিচ্ছে আই এম ফাইন বাট আই এম নট সোফি পেট্রোনেন রাইট নাও। হু আর ইউ? তখন বললো আই এম মুসলিম এন্ড মাই নেম ইজ মারিয়াম। বলুন সুবহানাল্লাহ। বলছে এখন আমি সোফি পেট্রোনেন নয়, আমি 4 বছর জেলে থেকে ইসলাম ধর্মকে পড়ে মুসলমান হয়েছি। আমি সোফি পেট্রোনেন ছিলাম, এখন থেকে আমি মুসলিম, আর আমার নাম হলো মারিয়াম। কি হলো? তুমি যাকে ওয়েলকাম করতে গেলে, যেখানে ওই জন্য বলে থুতু সাবধানে ফেলবে, ঘাড়ে না এসে পড়ে। হুঁচুকে মাতাল হয়ে যাওয়া ঠিক নয়। সারা পৃথিবী থেকে এমন ঘটনা ঘটলে আমরা তার একটু প্রতিবাদ করে থাকি, করাটাই মানি দায়িত্ব। চলুন মুসলমান, খেয়াল করে শুনে রেখে দিন। ওই দিনে তো আমার প্রশ্ন হচ্ছে, আমি হলে ছাড়তাম না, কোন লিডার, কোন নেতা, দুনিয়ার নেতা মন্ত্রী হলে তাকে ছাড়তো না, কিন্তু আমার রাসূল সেদিন কি করেছিলেন? আমার রাসূল ওই দিনেতে যখন বলে আমাকে কিছু খাদ্য দ্রব্য দান করো, আমার রাসূল ওই সময় আস্তে আস্তে করে উঠলেন, নিজের গলার ফাঁসটাকে ঢিলে করলেন, ঢিলে করতে করতে